বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারী সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয়, অপরদিকে মানুষটার কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে, মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন আপনার খুব সুন্দর একটা মন আছে। আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সবসময় উত্তম জিনিস দেন। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা আর সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। হাজারো মিল থাকলে ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। জুতা যতই দামি হোক তা কিন্তু পায়ে ব্যবহৃত হয়, টুপি যত সস্তাই হোক তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী, থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম।